ফিফার ইতিহাসে সবচেয়ে দুর্দান্ত ম্যাচ ছিল কালকে, যেটা কিনা আর্জেন্টিনা ভার্সেস মিশরে ছিল, যেখানে 78 মিনিট পর্যন্ত স্কোর লাইন ছিল 2-0। সেখানে 18 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত 3টি গোল দিয়ে জয় ছিনিয়ে আনে আলবিসেলেস্তেরা। আর এই ম্যাচের ফলাফল দেখে অনেকে অসন্তুষ্ট, কারণ তারা বলছে ফিফা নাকি আর্জেন্টিনা বা আর্জেন্টিনা মেসির জন্য কারচুপি করেছে এবং রেফারি মেসি আর্জেন্টিনার জন্য খেলেছে এবং মিশরকে জিতা ম্যাচ হারিয়ে দিয়েছে। কিন্তু এটা কতটুকু সত্য বা এটা আপনি আপনাকে প্রমাণ দিই। যে গোলটার কারণে তারা এই কথাটা বলতে, যে গোলটা ছিল, যে গোলটা বাদ দিয়েছিল কাউন্টার অ্যাটাকে নিয়ে আর্জেন্টিনাকে গোল দিতে মিশর, সেখানে একটা ফাউল করে তারা নেওয়া যাওয়ার কারণে পরবর্তীতে গোল হওয়ার পরে যখন আলবিসেলেস্তেরা রিকোয়েস্ট করেছিল একটু বারটা চেক দেন, সেখানে বার চেক দিয়ে দেখা যায় গোলটা এটা হয় নাই। আর এই গোলটা বাদ দেওয়ার কারণে শুরু হয়েছে তুলপার নানার কথা, সোশ্যাল মিডিয়াতে নামান লেখালেখি। নিজেরা এটা বোঝে না ফিফা তার নিয়মের বাইরে নয়। বিশ্বে এত বড় একটি স্টেজ, যেখানে কিনা বিশ্বমানের নেতারা বিশ্ব দেশ নিয়ে এরকম খেলা হচ্ছে, তাহলে অন্য দেশটা এরকম চুপ থাকতো না। এটা শুধু আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকরা বলে যাচ্ছে এবং অ্যাডিটেড হিরেসরা বলে যাচ্ছে। কারণ ফিফা আজ 1-2 দিন ধরে ফিফা হয়নি, বিশ্বকাপ হয়নি। এই টুর্নামেন্টটা আজ 1-2 দিন না, আর এই টুর্নামেন্টটা হচ্ছে বিশাল, যেটা কিনা 1900 খ্রিস্টাব্দ থেকে চলে আসছে। আর মানুষ এই ফিফা ওয়ার্ল্ড কাপের মর্ম বুঝতেছে না ভাই, কারণ এই কারচুপি করে ফিফা ওয়ার্ল্ড কাপে ভাই চলে না, যেখানে বিশ্বমানের বিশ্বরা থাকে এক চোখে। তো এই ব্লেম কেন কীভাবে দিচ্ছে তার কোনো লজিক নেই ভাই। গোল হয়েছে না ফাউল হয়েছে সেটা দিছে, এটা নাকি এটা নাকি রেফারি কিনে হারাইছে। তো এটাই হচ্ছে কথাটা। দেখা হচ্ছে না। আসসালামু আলাইকুম।